বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি ষষ্ঠ শ্রেণীর বিষয় গণিত। ৪ নম্বর অঙ্কের ক। ২০ টাকা ৮০ টাকা শতকরা কত? তাহলে দেখো ২০ টাকা ৮০ টাকার কত? ২০ ভাগ ৮০ সমান সমান ২০ গুণন ১০০, ৮০ গুণন ১০০। ২০ দ্বারা ৮০ রে ভাগ করলে ৪ ২০-এ ৮০। ৪ দ্বারা ১০০ রে ভাগ করো, ১০০ রে ভাগ করলে ৪ ২৫-এ ১০০ সমান সমান উপরে ২৫ নিচে ১০০ সমান সমান 25%। এখন দেখো ৭৫ টাকা ১২০ টাকার শতকরা কত? শতকরা প্রকাশ করতে বলছে। তাহলে ৭৫ টাকা ১২০ টাকার ৭৫/১২০ সমান ৭৫ গুণন ১০০, ১২০ গুণন ১০০। এখন এই ১০০ রে ভাগ করি ২০ দ্বারা, ৫ ২০-এ ১০০, ১২০-এর ২০ দ্বারা ভাগ করলে ৬ ২০-এ ১২০। ৬-কে আমরা ৩ দ্বারা ভাগ করলে ৩ দুগুণে ৬, ৭৫-কে ৩ দ্বারা ৩ ২৫ ৭৫ সমান সমান ৫ ২৫-এ ১২৫ নিচে ২ গুণন ১০০। এই ২ দ্বারা ১২৫-এ ভাগ করো, ২ দ্বারা ১২৫-কে ভাগ করি ৬ দুগুণে ১২, এটা নয়লাম ৫, ২ দুগুণে ৪, ২ ২ গুণ করলে ৪, ১ তাহলে কত হইতে সমান ৬২ সমস্ত ১/২। তাহলে ৬২ সমস্ত ১/২%, ১/২%। এখন দেখো ৫ নম্বর অঙ্ক। একটি স্কুলে শিক্ষার্থীর সংখ্যা ৫০০ জন, এর মধ্যে ছাত্রীর সংখ্যা ৪০% হলে ওই স্কুলের ছাত্র সংখ্যা নির্ণয় করো। কি সংখ্যা? ছাত্র সংখ্যা। ছাত্রী সংখ্যা দেওয়া আছে কত? ৪০%। তাহলে দেখো সমাধান। ছাত্রীর সংখ্যা কত পার্সেন্ট? ৪০%, এটা দেওয়া আছে। তাহলে সুতরাং ছাত্র সংখ্যা তাহলে কত আছে? যেহেতু ৪০% ছাত্রী সংখ্যা, তাহলে ১০০ বিয়োগ ৪০% সমান সমান ১০০ থেকে ৪০ বাদ দিলে ৬০%। তাহলে সুতরাং ছাত্র সংখ্যা সমান মোট শিক্ষার্থীর সংখ্যা কত? ৫০০ জন। তাহলে ৫০০ এর ৬০%, ৫০০ এর কত পার্সেন্ট? ৬০% সমান সমান ৫০০ গুণন ৬০/১০০। ১০০ দ্বারা ৫০০-কে ভাগ করলে ৫, ৫ দ্বারা ৬০-কে গুণ করলে ৩০০, ৫ ৬ ৩০, ৩০০ জন। সুতরাং নির্ণয় ছাত্র সংখ্যা ৩০০। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার।